তো নিয়ে যাচ্ছি। কিন্তু সব এর লগত ম্যাচিং হব। সেইটো অষ্টমী দিনাই মই পিন্ধিম। এত রোদ, এত গরম, দেখো বিদ্যুৎ চমকাচ্ছে। সকালবেলা উঠে স্নান করে ঠাকুর পুজো দিয়ে আমি তারপর ঠাকুর নমস্কার করে স্কুলের জন্য রওনা হয়েছে। তো আমিও একটু সাথে সাথে বেরোলাম, দেখলাম আকাশে বেশ মেঘ জমে আছে, কিন্তু হয়তো ওই পরের দিক দিয়ে বেলা হলে রোদ উঠে যায়। তো সত্যি অনেক কষ্ট, সেই সকালবেলা যায় আস্তে আস্তে 3:30 হয়ে যায়, আর গাড়ির মধ্যে সেভাবে ঘুমোতেও পারে না, অথচ ঘুম তো থাকে রাতে, সেই শুতে শুতে 12টা, খুব বেশি 4 ঘন্টায় ঘুম হয়। আর গতকাল রাতে তো একটু আসতে লেটও হয়েছে মিশন থেকে। তারপর আমি চলে আসলাম রান্নাঘরে আমার কাজগুলো নিয়ে এক এক করে, মানে কোনটা করব আগে। তো গতকাল মিশনে এই শঙ্করদেব তিথির এটা যেটা মানে পুজো হয়েছিল, তো প্রসাদ নিয়ে এসেছিল রাতে। আমি আর তখন আর এতই ঘুম পাচ্ছিল, ফ্রিজে আর ঢুকাইনি, বললাম তুমি এখানে রেখে দাও। সকালবেলা দেখি সত্যি এত ভালো রয়েছে প্রসাদ, আর আমার খুব ভালো লাগে এই মুগো প্রসাদটা খেতে। মানে অনেক রকমের ফল দিয়েছে, পুরো ফ্রেশ। ভাবলাম যে একটু মুখে দিলাম, আর অঙ্কিতার মাকে বাকিটা দিয়েছে, আর আমি হটকেসে নিয়ে নিলাম যে স্কুলে সবাই মিলে আমরা এই প্রসাদটা নেব, বেশ ভালোই লাগে। তো কথা বলতে বলতে দেখো আমার স্পেশাল চা রেডি হয়ে গেছে, কিন্তু বসে চা খাওয়ার সে সময়টুকু নেই। তো আমি ভাবলাম চা আধা খেয়ে আমার ফ্লাক্সে জলটা ভরে নিলাম ফিল্টার থেকে। আমি রেডি হয়ে গেছি, শুধু একটা ভাত করলা ভাজা খেয়েছি, খাওয়ার ইচ্ছা নেই, আর নিয়ে যাচ্ছি। গরম গরম ভাজা নিলাম, যদিও এটা তখন গরম আর থাকবে না। নিয়েছি দুটো রেপার নিলাম, খুব মজা লাগে কিন্তু খেতে। চুল ভেজা ক্লাচার নিয়ে নিচ্ছে, আর আজকে দেখো কি রোদ, কড়া রোদ। এই গরমের মধ্যে না, মানে কটনের শাড়ি বা তাঁতের শাড়ি সেগুলোই পরতে আরাম, তাই এই তাঁতের শাড়িটা পরলাম। বাসের জন্য অপেক্ষা করতে করতে বাস আসলো, আর সেই আমার ফেভারিট সিট জানালার পাশে বসে পড়লাম। আর বাইরের সিনারি দেখতে দেখতে আমি প্রতিদিনই জাগুন যে কখন পেয়ে যায় আমি ঠিকই বলতে পারি না। কখনো হয়তো একটু চোখটা বুঝি, একটু ঘুম চলে আসলো, কিছুক্ষণ হয়তো মোবাইল দেখলাম, কাউকে ফোন করা, মাকে তো প্রথমে উঠেই ফোন করে দিই, তারপর হয়তো কারোর সাথে একটু কথা বলার, কারণ বাসে এত সুন্দর ফ্রি বসে থাকি, যেটা আমার বাড়িতে কখনো হয় না। প্রতিদিনই আমার এই রাস্তা দিয়ে যাওয়া আসা, তবুও যেন কিছু একটা নতুন। এই মনে হলো বাসে বসলাম, আর এই দেখলাম আমি আমার স্কুল জাগুন পৌঁছে গেলাম। সত্যি দেখতে দেখতে সময়টাও চলে যায়, আর আমার রেস্টের জায়গা কি বলতো, এই বাসের জার্নিটাই। সত্যি অনেকটা সময় আমার রেস্ট হয়। স্কুল থেকে বাড়ি ফেরার পথে কিন্তু আমি পুরো ঘুমিয়ে যাই, কারণ বাড়ি পৌঁছে তো সেভাবে হয় না। তো স্কুলের রাস্তাতে হাঁটছি, আর খুব স্পিডে হেঁটে যাচ্ছি যাতে টাইমে স্কুল পৌঁছে যায়। রঙাটা কিন্তু সব এর লগত ম্যাচিং হব। সেইটো অষ্টমী দিনাই মই পিন্ধিম। মজা, মজা।
গুড আফটারনুন ফ্রেন্ডস। তো স্কুল ছুটির পর টেকনা স্যারের স্কুটিতে চলে আসলাম। এখন কেন জানি না এত রোদের জন্য আমার হেঁটে আসতে ইচ্ছেই হয় না। ছাতাও নিয়ে এসেছি, তবুও মনে হয় যে মানে এত গরমের মধ্যে যদি স্কুটি পাই তাহলে চলে আসবো। তো এই এসে বসেছি, দেখো বাসের সব জানালাগুলোর পর্দা টানানো, কারণ এত রোদ ছাড়েনি এখনো। বসেছি, ভাবছিলাম বাজারে যাবো, মঙ্গলবারের বাজার, কিন্তু রোদের জন্য ইচ্ছা করছে না। চলো দেখি কখন ছাড়ে বাস। বাস ছাড়লো আর দেখো কি সুন্দর বাজারটা, সত্যি দেখতে এত ভালো লাগে। আর রোদের জন্য না কয়েক সপ্তাহ ধরে আমি মঙ্গলবারে বাজারটা মানে বাজার দিক দিয়ে আসছি না। এত রোদের মধ্যে না হেঁটে আসা যায় না, তাই বাজার থেকে সবজিও আনতে পারছি না। এইমাত্র বাড়ি আসলাম, এত রোদ, বাসেও বসতে পারছিলাম না। যে সাইডে বসেছি ওইদিকে পুরো রোদ আসছিল আর ঘুমও পাচ্ছিল। যাক বাড়ি এসেছি, এখন তো পুরো টায়ার্ড মনে হচ্ছে, শুয়ে থাকি। যাক চলো এখন আবার স্নান টান করি, ফ্রেশ হই, তারপর দেখা যাক যদি কিছু খাই। তবু চলে এসেছি, চলো পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। দেখো বনিতা আমাকে দিয়েছে নিজের হাতে বানানো। আমি এটা দেখে মনে হলো যে আমার যে পুরী থেকে আনা শাড়ির সাথে এটা পরে সুন্দর, তার আমি পরে দেখাই। বললাম স্কুলে বেশ ভালোই লাগছিল, কিন্তু মানে তোমার কটনের শাড়ির সাথে না আজকে শুধু মুসুর ডাল আর আলু ভাজা, সবজি আর খাওয়ার কিছু নেই। বৃষ্টি হবে, সারাদিন এত রোদ এত গরম, দেখো বিদ্যুৎ চমকাচ্ছে, দেখো বৃষ্টি না হলেও হাওয়াটা দিয়েও অনেকটা ঠান্ডা করবে। এত গরম না, ফ্যানের হাওয়া পাত্তাই পাচ্ছে না। দেখো এই হাওয়াটা থাকলে ফ্যানের হাওয়াটা অটোমেটিক ঠান্ডা হয়ে যায়। সয়াবিন দিয়ে মুসুর ডাল আজকে নতুন ইনভেনশন। আমার মনে হলো যে সয়াবিন দিয়ে মানে মুসুর ডাল, মুগ ডালে খেয়েছি বা চানা ডালও খেয়েছি, মুসুর ডালে খাইনি। ভাবলাম আজকে মুসুর ডালেই সয়াবিন দিয়ে খাবো। সয়াবিনগুলোকে একটু ভাপে দিয়ে ভেজে তারপরে যখন সোমবার হয়ে যাবে মুসুর ডালটা তখন দেওয়া। দেখা যাক খেয়ে কেমন লাগে। তারপর ভাত ভাজার জন্য এই ভাজা, আর এখানে সয়াবিনটা হয়ে গেছে। এখন সয়াবিনটা হালকা ভাজা করে তারপর, আর এখানে হলো আলু ভাজা হবে, একটু ভাপে দিয়ে তারপর ভাজা হবে। ফার্স্ট টাইম বানানো মুসুর ডালের মধ্যে সয়াবিন দিয়ে, একটু ঘিও দিলাম। খাওয়ার পরে বুঝতে পারবো কেমন হয়েছে। ঠাকুরের জন্য একটু মিষ্টি এনেছে, বলেছিলাম আগামীকালকে তো গণেশ চতুর্থী, প্রথম বলতে ভুলে গেছি। তো বললো ঠিক আছে নিয়ে আসবো। আমি তখন আবার গেছি, আর বাইরে একটু একটু বৃষ্টি পড়ছিল। বললাম ঠিক আছে নিয়ে আসো, মনে মনে ভেবেছি কালকে দেবো বলে ফ্রিজে রেখে দিলাম। ঠাকুরের সব কিছু জিনিস না আমি এখানে উপরে রাখি, এখানে ফল রেখেছি, এই যে এখানে মিষ্টি রাখলাম। এখন বানাবো চা। অমিতাভ চলে এসেছে, চলো। তো চা বানাচ্ছি, অমিতাভ এখন চলে এসেছে। এতক্ষণ এটাই অপেক্ষা করছিলাম যে একা একা ভালো লাগে না, আর অমিতাভ বললো ঠিক আছে আমি মিষ্টিটা নিয়ে আসি তারপর। আর এর মধ্যেই বোনের ভিডিও কল এসেছিল, ছোটমণির ছোট একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তো ওটার জন্য দেখবো বলে স্কুলে ফোন করেছিলাম, দেখা হয়নি। তো এখন পড়েছিল, আমি কলটা কেটে দিয়েছি। এখন চাটা বানিয়ে নিয়ে যাই, তারপর আবার রিকল করব, ভিডিও কল করব। যাই হোক ঠাকুর বাঁচিয়েছে, অল্পতে রক্ষা পেয়েছে, যেটা হওয়ার ছিল সেটা তো হয়ই। তো ঠাকুর ঠিকই রক্ষা করে সবাইকে। তো ওটাই আর কি, আমি চা বানিয়ে নিয়ে যাই তারপর দেখবো, চলো।
দেখো আজকে অনেক দিন পর রুটির সাথে আলু ভাজা। ছেলে বলেছিল স্যালাড খাবো, আমি বললাম না, দুপুরবেলাও কিছু খায়নি, শুধু সবজি খেয়েছি। এখন খেয়ে নেই, আর দুপুরবেলা স্যালাড খেয়ে ডালটাও একটু টেস্ট করবো আমরা তিনজনই, দেখা যাক কেমন হয়েছে। নিজের মন থেকে রান্না করা হলো তো, কখনো খাইনি সত্যি, এই ফার্স্ট মসুর ডালের মধ্যে সয়াবিন দিয়ে। খারাপ লাগবে না, ভালোই লাগবে, ঘিও দেওয়া হয়েছে। চলো, তো ফাইনালি সব কিছু শেষ করলাম, আর খেতে সত্যি স্বাদ হয়েছে, কিন্তু একটু নুন বেশি হয়েছে, তাই মানে সেই ভালো হয়নি আর কি। তো যাক, হাতের পাঁচ আঙ্গুল সমান না, হতেই পারে। তো ব্রাশ করা হয়ে গেছে, আমার এই নার্ভের টনিকটাও খাওয়া হয়ে গেছে। আমি তো অলরেডি শুয়ে পড়েছে, আমিও যাচ্ছি এখন ঘুমোতে। আর ভালো লাগছে না, সকালবেলা উঠতে হবে, আবার স্কুলের জন্য দৌড়াদৌড়ি। চলো ব্লগটা শেষ করে দিচ্ছি, কাল নতুন একটা ব্লগে তোমাদের সাথে দেখা হবে আবার, নতুন সকাল, নতুন একটা দিনে। ততক্ষণের জন্য শুভরাত্রি।